জীবন কাজে লাগবে আমরা যতদিন ভিডিও এডিটিং গত লেসনে আমরা আসলে এই জিনিসগুলো শিখেছিলাম হালকা পাতলা। অ্যান্ড আজকে আমরা আরেকটা স্পেশাল জিনিস দেখব যেটা আমাদের সারা জীবন কাজে লাগবে আমরা যতদিন ভিডিও এডিটিং করবো, সেটা হচ্ছে এই প্যানেলটার সাথে আমরা পরিচয় হবো, যেটা এখন খালি দেখাচ্ছে বিকজ নো ক্লিপ সিলেক্টেড। ইফেক্ট কন্ট্রোলস, ঠিক আছে? সো ইফেক্ট কন্ট্রোলস পেজে যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি যদি এখন এটা সিলেক্ট করি দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো প্রপার্টি দেখাচ্ছে। সো বেসিক্যালি আপনার মানে ভিডিও, আপনার একটা ক্লিপে বা একটা যে কোনো সবকিছু তো আসলে টেকনিক্যালি ক্লিপের মধ্যেই পড়ে। সো একটা ক্লিপে যত ইফেক্ট বসাবেন, যত প্রপার্টি আছে সবকিছু আপনি এই প্যানেলে দেখতে পারবেন, সেটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোলস প্যানেল, ঠিক আছে? সো আপনি এখন দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমরা এখনো কোথাও কোনো ইফেক্ট বসাইনি। সো এইখানে আমাদের বাই ডিফল্ট যে প্রপার্টিগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জিনিসের। ইভেন আমরা যদি আমাদের একদম মেইন ভিডিওটাকেও যদি সিলেক্ট করি তাহলেও দেখতে পারবেন আমরা অনেকগুলো প্রপার্টি এটা দেখতে পাচ্ছি। আমাদের প্রপার্টি পজিশনের দুইটা আছে বেসিক্যালি, এক্স অ্যান্ড ওয়াই। মানে হচ্ছে একটা হচ্ছে হরিজন্টাল কন্ট্রোল করে, একটা হচ্ছে ভার্টিক্যাল কন্ট্রোল করে, ঠিক আছে? সো এক্স হচ্ছে আপনার হরিজন্টালটা কন্ট্রোল করবে এবং ওয়াই হচ্ছে ভার্টিক্যালটা কন্ট্রোল করবে, দেখতে পাচ্ছেন। আমরা যদি এটাকে চেঞ্জ করি তখন এটা হরিজন্টালি আসলে এক্স অ্যাক্সিসে আসলে আমাদের যাওয়া আসা করছে, অ্যান্ড এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস মানে ভার্টিক্যাল। সো এটা যদি আমরা নাড়াচাড়া করি, আমরা জাস্ট এটা ক্লিক করে উপরে নিচে বা ডানে বামে স্ক্রোল করলেই এটা মুভ হবে। জাস্ট এর উপরে ক্লিক অ্যান্ড হোল্ড করব, দেন হচ্ছে আমরা জাস্ট আমাদের মাউস মুভ করব হোল্ড করে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু চেঞ্জ হয়ে থাকবে। আমরা চাইলে এখানে একটা নাম্বার লিখতেও পারি, নর্মালি যেভাবে নাম্বার লিখি, যেমন আমি এখানে লিখলাম সেই হিসাবে এটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড দেন আমরা এইসব চেঞ্জ করে যদি দেখি আমরা আসলে মেস আপ করে ফেলেছি, তখন আমরা এইখানে ছোট বাটনটাতে চাপ দিলে রিসেট প্যারামিটার হয়ে যাবে, ঠিক আছে? মানে সবকিছু আবার বাই ডিফল্ট সেট হয়ে যাবে। আমরা এখানে আরো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে স্কেল। এখানে দেখতে পাচ্ছেন 100, মানে এটা হচ্ছে ফুল স্কেল করা একদম 100%। বাট এটাকে আমরা চাইলে যদি বাড়াই তাহলে 100%-এর চেয়ে বেশি বড় হবে, অ্যান্ড এটা যদি আমি কমাই তাহলে এটা ছোট হতে থাকবে। মানে এখন এটা 77% স্কেলে আছে, ঠিক আছে? সো আমরা এরকম জিনিসপত্র এটা দিয়ে করতে পারি, ঠিক আছে? এটাও ঠিক সেম ভাবে আমরা চেঞ্জ করতে পারি, বা আমরা চাইলে এখানে একটা নাম্বারও লিখতে পারি। সবগুলো এখানে এরকম, ঠিক আছে? বারবার আমি আর বলবো না। এখানে এবার এটা আমরা রিসেট করে দিই। তারপর হচ্ছে আমাদের রোটেশন, ঠিক আছে? রোটেশন আমরা জাস্ট এটাতে এবার সিলেক্ট করি। এটাতে সিলেক্ট করার পর আমরা এখানে যদি রোটেট করি, দেখতে পাচ্ছেন রোটেট আমরা সবাই বুঝি রোটেশন মানে কি, অ্যান্ড এটা ডিগ্রিতে আসে, ঠিক আছে? এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা মনে আছে আগেরবার যখন আমরা এটাকে ধরে এটাকে মুভ করেছিলাম, এটাকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটাকে কিন্তু আমরা মুভ করতে পারি। এখন এই যে মাঝখানে একটা পয়েন্ট দেখতে পাচ্ছেন না? এবার যদি আমরা এখান থেকে এটাকে রোটেট করি, একটু খেয়াল করলে দেখতে পারবেন এই পয়েন্টটাকে ধরে সে কিন্তু ঘুরছে, ঠিক আছে? এই পয়েন্টটাকে ধরে ঘুরছে। বা আমি যদি যদি স্কেল করি তখনও দেখতে পাচ্ছেন এই পয়েন্টটাকেই সে কেন্দ্র করে সে সবকিছু করছে। সো এইটাই হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টের কাজ। এটা হচ্ছে মানে যেই পয়েন্টটা বেসিক্যালি অ্যাঙ্কর, ঠিক আছে? এটা একটা কেন্দ্রবিন্দু টাইপের ধরতে পারেন। সো এটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। এটাকে আমরা চাইলে এইখানেও ধরে চেঞ্জ করতে পারি, যে দেখতে পাচ্ছেন আমাদের মাউসটা একটু চেঞ্জ হয়ে যায়। তারপর আমরা এটাকে চাইলে যে কোনো জায়গায় নিয়ে আসতে পারলে, আমরা চাইলে একদম নিচে নিয়ে আসতে পারি, ঠিক আছে? অ্যান্ড তারপর আমরা যদি রোটেট করি, তারপর দেখতে পাচ্ছেন তখন কিন্তু আর মাঝখান থেকে এটা রোটেট হচ্ছে না, তখন কিন্তু নিচ থেকে রোটেট হচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসটা অনেক সময় কাজে লাগে, বিশেষ করে অ্যানিমেশনের সময়। সো এখন আমরা এটাকে বরাবর মাঝখানে কিভাবে নেব? এটাকে বরাবর আবার মাঝখানে নেওয়ার জন্য আমাদের একটু স্ন্যাপিং চালু করা হবে, যাতে এটা মাঝখানে স্ন্যাপ হয়ে যায়। সো আমরা কন্ট্রোলে এটাকে আগে মুভ করা শুরু করবো। আগে এটাকে হোল্ড করব, মাউস দিয়ে হোল্ড করে এবার আমরা কন্ট্রোলে চাপ দেব। কন্ট্রোলে চাপ দিলেই দেখবেন আপনার এটা অটো স্ন্যাপ হয়ে যাবে, ঠিক আছে? কন্ট্রোলে চাপ দেওয়ার পর আগে আমরা মুভ করা শুরু করব, তারপর কন্ট্রোলে চাপ দেব, ঠিক আছে? সো মুভ করতে শুরু করার পর আমি কিন্তু কন্ট্রোলে চাপ দেওয়া ধরে রেখেছি। এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু স্ন্যাপ হচ্ছে মাঝখানে, সাইডে বা যে কোনো একটা সাইডে স্ন্যাপ হচ্ছে। সো আমরা এখন চাইলে এটাকে ঠিক আরামসে একদম মাঝখানে স্ন্যাপ করে দিতে পারি, অ্যান্ড এটা আবার ঠিক আগের মতো চলে আসবে। বা আমরা চাইলে এইটাও ইউজ করতে পারি, ঠিক আছে? এই যে এখানে ইফেক্টস কন্ট্রোল, এটাতে আমরা চাইলে মুভ করতে পারি। এই যে এটা কিন্তু মুভ হচ্ছে আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা। বেসিক্যালি আমাদের সাবজেক্টটা মুভ হচ্ছে, অ্যাঙ্কর পয়েন্টটা একই কথা সাথে মুভ হচ্ছে। এখানে অ্যাঙ্কর পয়েন্টটা 0-তে আছে। 0-তে থাকা মানে একদম এজে আছে, ঠিক আছে? অ্যান্ড দেন এটাকেও যদি আমরা 0 এই সাইডে হচ্ছে একটা সাইজ, অ্যান্ড এটা হচ্ছে 0। সো এখন করে দিই, তার মানে এই পয়েন্টটা হচ্ছে 0। অ্যান্ড দেন আপনারা যারা গ্রাফ এগুলো তো পড়েছেন অবশ্যই, তো তারা এটা বুঝবেন খুব ইজিলি। এটা পিক্সেল ওয়াইজ কাজ করে, ঠিক আছে? সো এটা প্রতিটা পিক্সেল হিসাবে কাউন্ট হচ্ছে। সো এটা যদি আমরা 1 করি তার মানে এটা 1 পিক্সেল নিচে গেল, এরকম বিষয়টা। ঠিক একইভাবে এখানে ক্লিক করলে এটা আবার রিসেট হয়ে যাবে, মানে এটা মাঝে চলে আসবে অ্যান্ড সবকিছু আগের মতো হয়ে যাবে। আমরা চাইলে সবকিছু এখন আবার রিসেট করে দিতে পারি, ঠিক আছে? আমরা এটাকে একটু বড় করি,
অ্যান্ড দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিক, আমরা যখন এইখান থেকেও চেঞ্জ করছি এটা কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। এটা আমরা তখনই ইউজ করব যখন আমাদের খুবই প্রিসাইসলি কিছু করা লাগবে। সাপোজ আমাদের এটা 100% একটা নাম্বার লেখা লাগবে, ঠিক আছে, আমরা এটা 100% চাই, তখন ইউজুয়ালি আমরা এটা ইউজ করি। নাহলে আমরা খুব ফাস্ট এইভাবেই আমরা যে কোনো জিনিস মুভ করতে পারি, অ্যান্ড এটাই খুবই কমফোর্টেবল। অ্যান্ড প্রত্যেকটা জিনিসের জন্য বিষয়টা এমন, আপনি এই ক্লিপটা ধরেন বা এইটাও যদি আপনি সিলেক্ট করেন, এই যে দেখতে পাচ্ছেন আমরা এটাকে মুভ করতে পারি বা এটা দিয়েও মুভ করতে পারি। পরে যখন আমরা মুভ করে ফেলেছি, এখন আমরা কি করবো, এখন আমরা জাস্ট রিসেট করে দেবো সবকিছু, ঠিক আছে। সো এখন দেখতে পাচ্ছেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যান্টি ফ্লিকার। অ্যান্টি ফ্লিকার আসলে আমরা এই যে 1 and 0 এর বাইরে এটার আসলে কোনো আপনি বা মাঝামাঝি আপনি অনেক কিছু করতে পারবেন, বাট এছাড়া এটার কোনো ভ্যালু নেই। 1 and 0, 0 মানে অফ, 1 মানে হচ্ছে একদম হাইস্ট, এটা একদম ফুললি অন আছে, ঠিক আছে। সো অ্যান্টি ফ্লিকার আসলে বেসিক্যালি আপনার ভিডিওতে অনেক সময় আর্টিফেক্ট আসে, এটা খুব বেশি নেসেসারি না, এটা আপনি যে অফও রাখতে পারেন, অন রাখলেও তেমন কোনো ডিফারেন্স মেক করবে না। আপনার ভিডিওতে মাঝে মাঝে আর্টিফেক্টস আসবে। আর্টিফেক্টস মানে হচ্ছে কেমন হিজিবিজি টাইপের জিনিসপত্র আসে, ওইটাকে আমরা আর্টিফেক্টস বলি। সো এই আর্টিফেক্টসটা যদি আমরা সেটাকে বলে ফ্লিকার, সো এই ফ্লিকারটা অফ করার জন্য বেসিক্যালি অ্যান্টি ফ্লিকার করা হয়। সো বাই ডিফল্ট আপনি এটা 0ই রাখেন, কোনো সমস্যা নেই। এরপর আসছে হচ্ছে অপ্যাসিটি। অপ্যাসিটি প্যানেলে আরও কিছু জিনিস এখানে দেখতে পাচ্ছি, এগুলো আমরা পরে দেখব। সো অপ্যাসিটি হচ্ছে বেসিক্যালি আপনার যে কোনো জিনিস সেটা কতটা গাঢ় হয়ে আছে, গাঢ় বলতে সেটার ভিজিবিলিটিটা কতটুকু, সেটা হচ্ছে অপ্যাসিটি, ঠিক আছে। সো আমরা যদি যেমন মনে করেন আমরা কিন্তু এই জিনিসটা সিলেক্ট করে আছি, আমাদের এই ইমোজিটা। সো এই ইমোজিটা আমরা যদি 0 করে দেই, এখন এটা দেখা যাচ্ছে না অপ্যাসিটি। আমরা যদি আবার বাড়ি 100 করে দিই, এটা ফুললি দেখা যাচ্ছে, মাঝখানে রাখলে এটা হালকা দেখা যাচ্ছে। সো বেসিক্যালি ভিজিবিলিটিটা। অ্যান্ড তার সাথে আছে কিছু ব্লেন্ড মোড। সো ব্লেন্ড মোড আপনি যদি চিন্তা করেন, এটা খুবই কমপ্লিকেটেড, আবার বলতে গেলে খুবই ইজি। সো এইটা বুঝার বেস্ট ওয়ে হচ্ছে আপনার এই জিনিসটা একটার পর একটা ট্রাই করে দেখা। বাট আমি আপনাদের বেসিক কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি যেটা আপনার সবসময় ইউজ করা লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে স্ক্রিন। স্ক্রিন মানে হচ্ছে বেসিক্যালি আপনি যখন স্ক্রিন সিলেক্ট করবেন, এটার মধ্যে যত ব্ল্যাকগুলো আছে সেগুলো কাইন্ড অফ ট্রান্সপারেন্ট হয়ে যায় অনেকটা, ঠিক আছে। সো দেখতে পাচ্ছেন এটা অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, কিন্তু সবকিছু ট্রান্সপারেন্ট হয়নি। এটা যদি আমরা ব্ল্যাকের উপরে আনি, দেখতে পাচ্ছেন এটা মনে হচ্ছে কোনো চেঞ্জই হয়নি। বাট আমরা যখন এইখানে আনি তখন বুঝতে পারি আমরা যে আসলে এখানে ব্ল্যাকগুলো রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখানে আনলে দেখেন আমাদের মনে হচ্ছে আগের মতো সেম, বিকজ নিচের যে ব্ল্যাকটা আমাদের এই অ্যাকচুয়াল যে ব্ল্যাক স্ক্রিনটা, এটা কাইন্ড অফ এটাকে আবার আগের মতো কমপ্লিট করে দিচ্ছে। তাই এখানে কোনো, যখন এটা ব্ল্যাক স্ক্রিনের উপরে আমরা ধরছি তো কোনো ডিফারেন্স দেখা যাচ্ছে না। বাট আমরা যখন এটা হোয়াইটের উপরে আনছি তখনই বোঝা যাচ্ছে যে এটাতে আসলে কোনো ব্ল্যাক নেই, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসের ডিফারেন্ট কালার থাকে। সো এটা হচ্ছে স্ক্রিনের কাজ, এটা হচ্ছে ব্ল্যাকগুলো সরিয়ে দেয়। এটার আমরা আরও কাজ দেখবো এই ব্লেন্ড মোডের। লাইটেনটাও কাইন্ড অফ সেম, দেখতে পাচ্ছেন এই যে কাইন্ড অফ এরকম কালারটা নিয়ে যায়। অ্যান্ড দেন হচ্ছে এছাড়া আরেকটা জিনিস হচ্ছে আপনারা ইউজ করবেন খুব বেশি, সেটা হচ্ছে ওভারলে। ওভারলে বেসিক্যালি আপনার কালারগুলোকে কাইন্ড অফ মিক্স করে দেয়। সো আপনি যদি এমন একটা মনে করেন, আমরা যদি ওভারলে কখন ইউজ করি, মনে করেন এই জিনিসটা তার উপরে এমনভাবে আমরা বসাতে চাচ্ছি যাতে মনে হয় এটা তার অংশ, ঠিক আছে, তখন আমরা ওভারলে ইউজ করি। এটা আমরা যখন ফটোশপ করি তখন আরও বেশি ইউজ করা হয়, বিকজ আমরা অনেক জিনিসপত্র একটার উপরে আরেকটা বসায় সেটাকে রিয়েলিস্টিক দেখাতে চাই। সো তখন হচ্ছে আমরা ওভারলে ইউজ করি, কারণ তখন ওভারলেতে যেটা হয় সেটা হচ্ছে নিচের যে লেয়ারটা সেটাও দেখা যায়, অ্যান্ড উপরের যে লেয়ারটা সেটাও দেখা যায়, কাইন্ড অফ দুইটা একসাথে মিক্স হয়ে যায়। তাই মনে হয় যে এটা অ্যাকচুয়ালি একটা ফ্যাব্রিক, যেমন আমরা যে এটা এখানে বসাচ্ছি এটা কিন্তু অনেকটাই মনে হচ্ছে যে এটা আসলে টি শার্টের উপরে আছে ফ্যাব্রিকটা, ঠিক আছে। সো এটা হচ্ছে ওভারলের কাজ। অ্যান্ড ব্ল্যাকে এটা কোনো কাজ করবে না অবভিয়াসলি। অ্যান্ড ওকে, অ্যান্ড এই কয়টা হচ্ছে আপনার বেসিক্যালি ইউজ করবেন ইউজুয়ালি। অ্যান্ড তাছাড়া আপনারা অন্যগুলো এগুলো সিলেক্ট করে দেখতে পারেন কি এফেক্ট দেয়, যেমন সফট লাইট আছে, হার্ড লাইট আছে, ভিভিড অ্যান্ড ডিফারেন্স অনেক কাজ করে। ডিফারেন্সটা হচ্ছে আপনার বেসিক্যালি কালারের মধ্যে যে ডিফারেন্সটা, এই যে দেখতে পাচ্ছেন এটা রেড, অ্যান্ড এটা যখন একসাথে আসছে তখন যে এটার মধ্যে যে ডিফারেন্স, মানে কালারের যে ডিফারেন্সটা সেটাকে আসলে বোঝায়। যেমন এখানে কোনো কালার নেই, ব্ল্যাকে কোনো ইফেক্ট আসতেছে না, কারণ হচ্ছে ব্ল্যাক ছাড়া এই পার্টটাতে আর কোনো কালার নেই। বাট যখনই আমরা একটা কালারফুল জায়গায় নিচ্ছি, ইভেন হোয়াইটেও নিচ্ছি, এটা হোয়াইট না, এটা কাইন্ড অফ ব্লুইশ একটা কালার। সো যখন আমরা কোনো কালারের উপরে নিচ্ছি তখনই আমরা কিন্তু একটা ডিফারেন্ট দেখতে পাচ্ছি। সো এটা বেসিক্যালি আপনার ডিফারেন্সটাকে বের করে মানে দেখাচ্ছে আপনার একটা ভিডিওর, ঠিক আছে, মানে আপনার দুইটা লেয়ারের মধ্যে যে ডিফারেন্সটা সেটাই আসলে এটা বের করে আনে। অ্যান্ড তাছাড়া এক্সক্লুশন, সাবস্ট্রাক্ট অ্যান্ড অনেক কিছু এখানে আছে। আপনি চাইলে এই যে সাবস্ট্রাক্ট অ্যান্ড দেন হচ্ছে ডিভাইড, এগুলো বেসিক্যালি আপনার খুব বেশি আমার মনে হয় না, ইভেন আমি আজ পর্যন্ত এগুলো কখনো ইউজ করছি বলে আমার মনে হয় না। আমার ওভারলে, লাইটেন, স্ক্রিন বা মাল্টিপ্লাই অনেক সময় কাজে লাগে। মাল্টিপ্লাই হচ্ছে কাইন্ড অফ ওভারলের মতোই বাট আরেকটু অ্যাম্প্লিফাইড। সো এগুলো আপনার ইউজুয়ালি কাজে লাগবে। বেসিক্যালি স্ক্রিনটা অনেক কাজে লাগে, অ্যান্ড হচ্ছে আপনার ওভারলেটা অনেক সময় কাজে লাগে। এটা আপনাদের দেখাবো কেন ওভারলেটা কাজে লাগে। সো এইটাই হচ্ছে আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেল, অ্যান্ড এটা খুবই আপনার যত ভিডিও এডিটিং করবেন এই প্যানেলটাতে আপনি সারা জীবন কাজ করবেন। সো এই জিনিসটার উপরে আসলে একটা আইডিয়া থাকা ইম্পর্টেন্ট। সো এরপর ফাইনালি হচ্ছে ভলিউম।
ভলিউমে যে এখান থেকে আমরা চাইলে ভলিউমটা বাড়াতে পারি, এটা আসলে লিঙ্কড লেয়ার, তাই আমরা ভলিউমটা দেখতে পাচ্ছি। নাইলে হচ্ছে আমাদের কাইন্ড অফ যদি এটা আনলিঙ্ক করে দেই সাপোজ, তখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু চলে গেছে ভলিউম, বিকজ এটা তো কোনো ভলিউম নাই। বাট যখন আমরা আবার এই যে নিচের অডিও লেয়ারটা সিলেক্ট করতেছি, তখন আমরা কিন্তু এখানে ভলিউমটা পাচ্ছি। সো ভলিউমটা কি আমরা জানি, ভলিউম এখানে 0 আছে। 0 মানে আসলে ভলিউমটা 0 না, ঠিক আছে? ভলিউমটা 0 মানে ভলিউমটা 100% লেভেলে আছে, মানে যেমন মানে ন্যাচারাল লেভেলে আছে। সো এটাকে যদি আমরা 0 থেকে বাড়াই, তখন বোঝাচ্ছে এটা ন্যাচারাল লেভেলের থেকে আমরা উপরে নিয়ে গেছি, মানে এটা সাউন্ডটা বাড়িয়ে দিছি। অ্যান্ড যখন আমরা এটা 0 থেকে কমাই, তখন এটা বোঝা যায় যে এটা আসলে আমরা কমিয়ে আনছি, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ভলিউমের কাজ। সো আমরা এটাকে 0ই রেখে দেবো, বিকজ দ্যাটস ন্যাচারাল। আমরা কখনোই সাউন্ডকে এক্সট্রা বাড়াবো না, তাহলে আমাদের সাউন্ডটা ডিস্টর্ট হয়ে যায়। ওকে, সো এটাই হচ্ছে আমাদের ইফেক্ট প্যানেল। তো টু সাম আপ দ্য হোল থিং, এখানে হচ্ছে আমাদের কোনো ইফেক্ট নেই, তাই আমাদের জাস্ট মানে বিল্ট ইন যে প্রপার্টিগুলো, যেমন পজিশন, স্কেল, রোটেশন, অ্যাঙ্কর পয়েন্ট, অ্যান্টি ফ্লিকার, ওপ্যাসিটি, দেন এখানে ভলিউম, এইসব জিনিসপত্র যেসব আমাদের অলরেডি থাকে, যে প্রত্যেকটা জিনিসেরই এই প্রপার্টিগুলো থাকবে, ঠিক না? সো এইগুলোই হচ্ছে আমাদের দেখাচ্ছে। বাট যখন আমরা ইফেক্টস অ্যাড করা শিখবো, তখন এইগুলাও আমরা এইখান থেকেই কন্ট্রোল করবো। সো এই প্যানেলটা আপনার খুবই ইম্পর্টেন্ট, এটা আপনার সারা জীবন কাজে লাগবে যতদিন আপনি ভিডিও এডিটিং করবেন প্রিমিয়ার প্রোতে।